আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমার ভাইয়ের ছেলে হয়েছে, ছোট্ট বাবুকে দেখার জন্য গ্রামে গিয়েছিলাম। আর তার আজকে নাম রাখা হবে। তো তার নাম কি রাখলো সেটাই বলবো। তার আগে বলতে চাই, আসলে বেশি মানুষকে বলা হয়নি, শুধু ওর নানুর বাড়ি থেকে কিছু লোক আসলো, কারণ বন্যার পানিতে আমাদের রাস্তাটার অবস্থা খুবই খারাপ, অনেক পানি। যে কাউকে বলবে আসতে, তাহলে কিন্তু আসলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কেউ আসতেই পারবে না টোটালি। এই জন্য আর কাউকে অতটা বলা হয়নি। তো এখানে ছোটোখাটো একটা আয়োজন করলো, হালকা পাতলা আর কি, বেশি মানুষের না, কারণ ওর নানু আসবে, মামা মামিরা কিছু কিছু আসবে, বেশি লোক না। তো এখানে গরুর মাংস, মাছ, তারপরে হচ্ছে মুরগির মাংস, কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছে। আর এটার সাথে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করা হবে, এই জন্য আমি লাউ কাটতেছি। আমার থেকে আসলে লাউ কাটতে অনেক অনেক ভালো লাগে, এই জন্য আমি লাউ কাটতে বসে গেছি। তার সাথে আরও কিছু সবজি একসাথে করে দেওয়া হবে, এখানে ডিম, আর এখানে হচ্ছে কিছু জাল মেরে মাছ ধরলো, আর ওগুলো রেখে দিবি, এগুলো রান্না আর করবে না। তো এখানে যে বসে বসে এখন লাউ কাটতেছি। তো লাউ কাটা শেষ হলে সব কিছু রান্না কিন্তু বসিয়ে দিবে। আর এখানে অত মানুষ আসেনি, যে রান্নাটা অত বেশি না, মোটামুটি অল্প একটু রান্না করবে। তো এখানে বাইরের লোক কেউ আসে না টোটালি, শুধু ওর নানুর বাড়ি থেকে কিছু লোক আসবে। আর আমি ঢাকা থেকে গেলাম, কারণ ভাই ছেলেকে দেখার জন্য আমার আর ভালো লাগতেছে না, এই জন্য চলে গিয়েছি। তো তার পেছনে এই যে 3 দিনের সময় কিন্তু ওর নাম রেখে দেওয়া হবে। তো এখানে যে আমার আপু বসে গেছে রান্না করার জন্য। তো ও মাছ ভাজি করবে, এখানে এই যে মাটির চুলায় রান্না করে। গ্রামের বাড়িতে এরকমই হয়, সবাই মাটির চুলায় রান্না করে। তো এখন এই যে রান্না করতেছে, আর এখানে মাছ ভাজি করতেছে, এখানে ডিম বসিয়ে দিয়েছে। তো রান্না চলতেছে। আর মানে আসলে কি বলবো, অনেক অনেক ফানি আমাদের এলাকায়। আমি তো ওই যে যে সময় বন্যা হয়েছিল ওই সময় কিন্তু আসলে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি, আর এখন দেখলাম আর কি কি পরিস্থিতি গ্রামের। তো দেখে আসলাম, ওটা আমি তার আগের ভিডিওতে দেখালাম যে পানির কি অবস্থা। তো যাই হোক, এখানে যে রান্না করতেছে গরু মাংস, হাতে মেখে সুন্দর করে রান্না করতেছে। হাতে মেখে আসলে গরু মাংস রান্না করাটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়, অনেক মজার হয়। তো এই সুন্দর করে আমার আপু এখানে হাতে মেখে গরু মাংসটা মেখে নিয়েছে, আর এখন চুলায় বসিয়ে দিবে। এখানে মুরগির মাংসটা ভুনা করবে, তারপরে পরে রান্না করবে। গরুর মাংস বসিয়ে দিয়েছে, আর এই চুলা হচ্ছে মুরগির মাংসটা ভুনা করতেছে, তারপরে রান্না করবে। আর একটা চুলায় ভাত বসিয়ে দিয়েছে, একসাথে অনেকগুলো চুলা, কারণ এখানে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। যতই ছোটোখাটো আয়োজন হোক না, রান্না তো আইটেম মোটামুটি বেশি থাকলে ওগুলো রান্না করতে সময় লাগে, এই জন্য 3টা চুলা বসিয়ে দিয়েছে। তো এখানে রান্না হইতেছে, আর এখানে মেহমানরা চলে আসলো। এখন এই যে নাস্তার আইটেম তৈরি করতেছি, কারণ মেহমান চলে আসলো, আমাদের লোকটাও তো বেশি না, এখানে যে অনেক কাজ করবে, অল্প মানুষ, এই জন্য খুবই তাড়াহুড়াভাবে নাস্তাটা আয়োজন করতেছি। আর প্রচণ্ড গরম পড়তেছে, এই গরমের মধ্যে যে লেবুর শরবত করে নিয়েছি। তো লেবুর শরবতটা আসলে গরমের মধ্যে কিন্তু অনেক ভালো। তো এটাই আসলে বেস্ট আমি মনে করি। তো এখানে এই যে কিছু ফলমূল কেটে নিয়েছি, এগুলো সুন্দর করে সাজিয়ে দিব, মালটা, পেয়ারা, তারপরে আপেল। তো সব আমি সুন্দর করে সাজাচ্ছি মেহমানদেরকে দেওয়ার জন্য, তারপরে কিন্তু টেবিলে নেওয়া যাওয়া হবে। এখন এই পাকে যে ওরা যে মিষ্টি আনলো সেটাই এখন খুললো, অনেকগুলো মিষ্টি আনলো, তো ফল আনলো। তারপরে এখানে যে খোলার পরে আমরা কিছু কিছু মিষ্টি খেয়ে নিচ্ছি। আসলে মিষ্টি দেখলে কিন্তু লোভ সামলানো যায় না, তো এই জন্য আগে আমরা অনেকে যে যে এখানে আছে আমরা সবাই একটা দুটা করে মিষ্টি খেয়ে নিচ্ছি। তারপরে ভাবছি যে মেহমানদেরকে পরে দিব, আগে আমরা নিজে খেয়ে নিই। মিষ্টির ব্যাপার তো, এই জন্য আর কি আগে খাওয়া যাবে। তো আমরা খেয়ে নিলাম, খাওয়ার পরে এখন এই যে মেহমানদেরকে আবার মিষ্টিও দিয়ে দিলাম। তো সব কিছু টেবিলের উপর কিছু কিছু নাস্তা নিয়ে গিয়েছে, আর এখন এগুলো নিয়ে যাবে। তো এখানে জগের মধ্যে যে লেবু শরবতটা ঢেলে দিচ্ছে, এটাও নিয়ে যাওয়া হবে। তো সব কিছু এখন এই যে টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে নাস্তাগুলো, তারপরে খাওয়া হবে আর কি ওদের। তো যতটুকুই আসলে মানে আর এখানে বাড়তি কোনো পিঠার আয়োজন কিংবা আরও বাড়তি নাস্তার আয়োজন আসলে করা যায়নি, কারণ আমাদের এমনিতে ফ্যামিলিতে মানুষে কম, যে কে কী করবে ওটা আর পারা যায়নি। তো কিছু ফলমূল দিয়ে নাস্তা দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু লেবুর শরবত, এটাই দিল নাস্তা।
তো এখানে হচ্ছে যে বাবুকে বাবুর দাদু একটা এই যে একটা আংটি দিচ্ছে, আর আমি কিছু টাকা দিয়ে দিব। আর ওর নানুর বাড়ি থেকে ওরা কি কি দিবে ওটা আসলে ভিডিও করা হয়নি, ওরা পরে দিবে। তো আমাদের বাবুর নাম হচ্ছে ওর দাদাই নিজে পছন্দ করে বাবুর নামটা রাখলো, কারণ আরবি নাম রাখলো আর কি। ওর দাদা বলছে আমি যেটা রাখবো ওইটাই রাখা হবে, কারণ আমার নিজের পছন্দ, প্রথম নাতি, একটা মাত্র ছেলে, ছেলের ঘরে একটা নাতি হয়েছে, প্রথম ছেলে, তো ওটার নাম দাদাই রাখবে। তো মোহাম্মদ ইয়াসিন নাম রাখা হয়েছে ওর নাম, বাবুর নাম মোহাম্মদ ইয়াসিন, ইয়াসিন নামে ডাকবে আর কি, এটা আরবি নাম। তো দাদা বলছে যে আমি সবসময় কোরআন শরীফ যখন পড়বো, যখন আমি সূরা ইয়াসিন পড়বো, তখন কিন্তু আমার নাতির কথা মনে পড়বো, এই জন্য আমি ইয়াসিন রাখবো। তো এই নামের মুনাজাত করা হয়েছে ইয়াসিনের উপর। আর এই যে এখন বাবুকে আমি টাকা দিয়ে দিয়েছি, ওর দাদু আংটি পরিয়ে দিয়েছে। তো বাবু তো এই যে টাকা নিয়ে বসে আছে, কি করবে, ও তো ছোট এখনো বুঝে না। ওর ওই যে হাতে টাকাটা ধরিয়ে দেওয়া হচ্ছে। তো ছোট্ট বাবুকে অনেক অনেক আদর করতেছি এখানে। আর এখানে হচ্ছে বাবুর নানুর বাড়ি থেকে এই যে তারপরে যে শীতের আর কি, সামনে তো শীত চলে আসছে, এই জন্য লেপ তোষক কোল বালিশ তারপরে এমনি বালিশ এগুলো নিয়ে আসা হয়েছে। শীত আসবে এমনিতে, তো শীত আসুক বা না আসুক এগুলো আসলে নিয়ে আসা হয় বাবুর নানুর বাড়ি থেকে, এগুলো সবাই নিয়ে আসে। তো আরও অনেক জামা কাপড় নিয়ে আসলাম, ওগুলার কখনো আসলে ভিডিও করতে পারি না, এত ভিডিও করা সম্ভব হচ্ছে না। আরও মেহমান, ওদেরকেও তো আপ্যায়ন করতে হবে। তো এখানে নাস্তার পরে এখন খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। এখানে যে পোলাওটা আমি নিজে হাতে তৈরি করলাম, এত এত পোলাও আজকে আমি একা হাতে কিন্তু পোলাওটা রান্না করলাম। তো এখন এই যে সুন্দর করে সব কিছু বেড়ে গুঁড়ে দিচ্ছে আমার আম্মু। এগুলো বাড়ার পরে কিন্তু টেবিলে নিয়ে যাবে ওদেরকে খাওয়ানোর জন্য। তো এখানে যা আছে সবজি, মাছ, মাংস, ডিম, যা যা রান্না করছে সব কিছু এখন টেবিলে নিয়ে যাওয়া হইতেছে, সব বেড়ে দিচ্ছে আমার আম্মু। সালাদ এখানে, তো এই যে সব কিছু নিয়ে যাচ্ছে এখন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।